আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে এনেছেন জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান যে আরবি মাসটা চলমান, এই মাসটা হলো রজব মাস। রজবের পরে শাবান, তারপরে মাহে রমাদান। তো এই মাহে রজব মাসের একটা তাৎপর্য এবং গুরুত্ব আছে। সেটা হলো রজব মাসের 27 তারিখে আমাদের নবী আল্লাহ তাআলার আহ্বানে দাওয়াতে তিনি মেরাজে গিয়েছিলেন। এজন্য প্রতি বৎসর একবার আপনাদেরকে মেরাজ সম্পর্কে কিছু কথা শুনিয়ে থাকি। অন্যান্য বৎসরের মতো এবৎসরও আপনাদেরকে আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ সম্পর্কে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে বলার আর আপনারা যেন আমলে নিয়তে শুনতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের নবীর যে মেরাজ, এটা হলো প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, জেরুজালেমের অন্তর্গত বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকদ্দাস অথবা মসজিদুল আকসা, এই কয়েকটা নাম আছে মসজিদুল আকসার। তো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমাদের নবীর ভ্রমণ। আরেকটা হলো মসজিদে আকসা থেকে নিয়ে সরাসরি ঊর্ধ্ব জগতের ভ্রমণ। তো আমাদের নবীর মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম পর্যন্ত বা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমাদের যে নবীর মেরাজটা, যে ভ্রমণটা, এটা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। আর মসজিদে আকসা থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, এ বিষয়টা সরাসরি কোরআনে না থাকলেও নবীজির বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। নবীজির হাদিসে, একেবারে সহিহ হাদিসে উল্লেখ আছে। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর হাদিস। এই হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে আমন্ত্রণ জানালেন এবং যে বাহনের মধ্যে তিনি আরোহণ করবেন সেই বাহনটাও তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাঠাইলেন। বাহনের নাম ছিল বুরাক। তা আমাদের নবীর মেরাজের যে ঘটনা, এটা প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা ভ্রমণ, আর মসজিদে আকসা থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব জগতের ভ্রমণ। তো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এইটুকু ভ্রমণের কথা সরাসরি কোরআনে আছে, তাও বিস্তারিত না, সংক্ষিপ্ত আকারে। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত এখানে অনেক ঘটনা ঘটছে মেরাজের রাত্রে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে হিজরত করার আগেই তিনি মেরাজ করলেন। মেরাজ এটা আমাদের নবীর আলাদা একটা মর্যাদা। আমাদের নবীর আলাদা অনেক মর্যাদা আছে। এর মধ্যে একটা মর্যাদা হলো তাকে আল্লাহ পাক সরাসরি ইনভাইট করে আরশে আজিমে নিয়ে গেছেন। আর কোন নবীকে আল্লাহ ইনভাইট করে দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে গেছেন এমন একজন নবীর বেলায়ও আল্লাহ করেন নাই।
শুধুমাত্র আমাদের নবীর বেলায় এটা করছেন। তাহলে প্রমাণ হয়ে গেল মেরাজ এটা শুধুমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা। আমাদের নবীর আলাদা যত মর্যাদা আছে, আরেকটা মর্যাদা হলো রাসূল বলেন কিয়ামতের দিন 120 কাতার মানুষ হবে, এর মধ্যে 80 কাতার মানুষ হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল বলেন জান্নাতে যত মানুষ প্রবেশ করবে 3 ভাগের 2 ভাগ আমি নবীর উম্মত, আর 1 ভাগ মাত্র অন্যান্য নবীর উম্মত। তাহলে উম্মত বেশি, এটাও আমাদের নবীর আলাদা একটা মর্যাদা। জান্নাতে মানুষের পরিমাণ বেশি হবে, এটাও আমাদের নবীর আলাদা একটা মর্যাদা। মেরাজের রাত্রে হযরত মূসা আলাইহিস সালাম আমাদের রাসূলকে দেখে কাঁদে আর বলে হাই হাই, এই যে যুবক তিনি একজন নবী, উনার উম্মত আমার চেয়ে বেশি, আমার উম্মতের চেয়েও বেশি উম্মত জান্নাতি হবে। এই অবস্থা দেখে এই বিষয়টা স্মরণ করে হযরত মূসা আলাইহিস সালাম কাঁদে। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীদের মতো না, বরং অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদার সাথে কোনো তুলনাই চলে না। আমাদের নবীর মর্যাদা আর অন্যান্য নবীর মর্যাদা তুলনামূলক না তুলনাহীন? আর জোরে বলেন তুলনাহীন। একটা ছেলে পরীক্ষায় 90 নাম্বার পেল, আরেকটা ছেলে পরীক্ষায় 95 নাম্বার পাইল, ব্যবধান কি তুলনামূলক না তুলনাহীন? তুলনামূলক। তুলনাহীন কয়, তুলনামূলকও বুঝে না, তুলনাহীনও বুঝে না। বুঝার মতো করে আলোচনা শুনবেন। তো আমাদের একটা ছেলে পরীক্ষায় 95 পাইলো আর একটা পাইলো 90, এদের মধ্যে তুলনাহীন নয় বরং তুলনামূলক ব্যবধান। আরেকটা ছেলে পরীক্ষার মধ্যে 35 পেল, আরেকটা ছেলে পরীক্ষার মধ্যে বরাবর 100 নম্বর পাইল। এখানে কি তুলনামূলক না তুলনাহীন? তুলনাহীন ব্যবধান। যেমন ভাবে 35 আর 100 নম্বরের তুলনা চলে না, তুলনাহীন ব্যবধান, ঠিক তেমনি ভাবে আমাদের নবী আর অন্যান্য নবীর মর্যাদার মধ্যে তুলনামূলক ব্যবধান নয় বরং তুলনাহীন ব্যবধান। এজন্য আমাদের নবী বলছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে অন্যান্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করছেন, মর্যাদা দান করছেন, আর আমার উম্মতকে অন্যান্য সকল নবীর উম্মতের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করছেন। তাহলে আমরা এক কথায় বলতে পারি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ উম্মত বললেই হবে না। আমি কিছুদিন আগে নিউ মার্কেট একটা দোকান থেকে একটু সদাই কিনি, তো একবার ওই যে অলিভ অয়েল তেল কিনলাম, কেনার পরে বাসা তাইনা দিই মাথার চুলের মধ্যে জট বেঁধে যায়, তারপরে একেবারে সোয়াবিন তেলের গ্রাম। এরপরও ভাবলাম মনে হয় অলিভ অয়েল তেল হইল, পরে এটা দেখলাম শেষ পর্যন্ত অলিভ অয়েল তেল তো এরকম হইতে পারে না, অথচ বোতলটা কি সুন্দর, স্টিকার এত সুন্দর, মনে হয় যে 1 নম্বরের উপরে যদি কিছু থাকে মনে হয় সেটা বোতল দেখলে মনে হয়। এরপরে আমি খোঁজ নিতে নিতে হঠাৎ এক দোকান থেকে 1 নম্বর তেল যেটা ওইটা পাইলাম। তখন দেখলাম ওইটার ফ্লেভারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যেটা 2 নম্বর এর মধ্যে কি গ্রান, মনে হয় যে খেয়ে ফেলতে মন চায়। আর অরিজিনাল যেটা এটার মধ্যে কোনো ওই রকমের গ্রান নাই, এটার আলাদা একটা জাইতুনের আলাদা একটা গ্রান আছে। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা কথাই বললেই কি হয়ে যাবে? স্টিকার লাগাইলে হয়ে যায় নাকি? স্টিকার লাগাইলেছি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ভিতরে কিছু থাকতে হবে না? তাহলে তো ওই অলিভ অয়েল তেলের মতো হবে, যেই অলিভ অয়েল তেলের বোতল দেখতে খুব সুন্দর, উপরে স্টিকার দেখলে মনে হয় যে এই মাত্র স্পেন থেকে আসছে, হ্যাঁ ফ্রান্স থেকে আসছে, ইটালি থেকে আসছে, অথচ ভিতরে সোয়াবিন তেলে ভরপুর। এই রকমের অলিভ অয়েল মার্কা উম্মত হলে
আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবেন না, নবীর কাছে গ্রহণযোগ্যতা পাবেন না, গ্রহণযোগ্যতা হারাবেন। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা দাবি করার দ্বারা হয় না, মুখ দিয়া বললেই হয় না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যায় কাজের দ্বারা, আমলের দ্বারা, বাস্তবে বাস্তব জীবনে আমলের দ্বারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যায়। দাবি করা যায় চাপাই জোর থাকলে, গায়ে শক্তি থাকলে দাবি করতে পারবেন, দাবিই থাকবে, বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না। তাহলে মেরাজ এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ জগতের আর কাউকে দেন নাই, সৃষ্টি জগতের আর কাউকেই এই মহা মর্যাদা আর কাউকে দেন নাই। তো আমাদের নবীর যত মর্যাদা, এর মধ্যে অন্যতম আলাদা মর্যাদা হলো তিনি মেরাজে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার আগে আল্লাহ পাক উনাকে কুদরতি অপারেশন করাইছেন। একবার ছোটবেলায় যখন হযরত হালিমাতু সাদিয়ার বাড়িতে ছিলেন, দুধ পান করার জন্য গিয়েছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর অপারেশন করলেন, ও হার্ট সার্জারি করলেন। এরপরে আবার আল্লাহ পাক নবুয়ত দান করার সময় আবার রাসূলের সার্জারি করলেন। আবার যখন তিনি মেরাজে যাবেন তখনও রাসূলের সার্জারি করলেন। মোট কয়বার? আরো জোরে বলেন। 3 বার। কোন বর্ণনা মতে পাওয়া যায় 2 বার, কোন বর্ণনা মতে পাওয়া যায় 4 বার, আর আমি গবেষণা কইরা পাইছি মাত্র 3 বার। আমার গবেষণার শেষ গবেষণা নয়, এর চেয়ে আরো অনেক বেশি গবেষণা আছে। আপনারা যদি পান কোথাও, তাহলে আপনারা 4 বার বলেন, 2 বার বলেন, আর 3 বার বলেন, এর সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। যেটা 4 বারই বলতে হবে বা 2 বারই বলতে হবে, না হলে ইমান চলে যাবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে যাবেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে রাসূলকে শুয়াইলেন, শুয়াইয়া বুক মুবারক ফাড়লেন, এখান থেকে ওনার হাড় বের করলেন, বের করে এখানে একটা মাংস রক্তের টুকরা ছিল, এটা ফেলে দিলেন। ফেলে দিয়া বলেন, আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর এটা হলো হাযা হাজ্জু শয়তান, এটা হলো শয়তানের অংশ, এটা যার মধ্যে থাকে সে ওই শয়তান তাকে ধোঁকা দিতে সম্ভব হয়, এটা যার মধ্যে থাকে না শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। তো রসুলের হার্ট সার্জারি করেছিলেন একবার ছোট বয়সে, একবার নবুয়ত প্রাপ্তির সময়, আর একবার মেরাজের রাত্রিতে। 3 বার হার্ট সার্জারি করলেন 3 কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাত্রিতে ওনার হার্ট সার্জারি করা হয়েছিল, তার কারণ কি ছিল? তার কারণ হলো তিনি বর্তমানে যে পৃথিবীতে বসবাস করেন, এই পৃথিবীর চেয়ে পরজগৎটা, তার আবহাওয়া, তার পরিবেশ, তার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যেহেতু দুনিয়ার জগতের সাথে উর্দু জগতের সম্পর্কটা পুরাপুরি বিপরীত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রমণে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, অনেক গীবতকারীদের শাস্তি দেখবেন, অনেক চুগলখোরদের শাস্তি দেখবেন, অনেক সুদখোরদের শাস্তি দেখবেন, জাহান্নামের আগুনের অবস্থা দেখবেন, জান্নাতের নাজ ও নিয়ামত দেখবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করবেন। এই জন্য দুনিয়ার পরিস্থিতির চেয়ে পরজগতের পরিস্থিতিটা পুরাপুরি বিপরীত। রসুল ঘাবড়ে যেতে পারেন, ভয় পেয়ে যেতে পারেন। এজন্য আল্লাহ জাল্লা শানহু মেরাজের রাত্রিতে ওনার হার্ট সার্জারি করে ওনার কলবটাকে শক্তিশালী করলেন এবং পরজগতের সাথে ম্যাচিং করে দিলেন, যেন রসুল ওই জগতে গিয়া ভয় না পান এবং ঘাবড়ে না যান। এবার বুঝতে পারছেন কেন রসুলের হার্ট সার্জারি করা হয়েছিল? রসুলের এই হার্ট সার্জারির আগে এই রকমের কোনো হার্ট সার্জারি তো ওই সময় ছিলই না। বর্তমান আধুনিক বিশ্বের চিকিৎসাবিদরা এরা চিন্তা করে দেখলো, মানুষের হার্ট সার্জারি করলে মানুষ বাঁচবে কি নাকি মরে যাবে। এমন গবেষণা করে দেখলো যে না, মানুষের হার্ট সার্জারি করা যায়।
যেমন তারা হাদিস অধ্যয়ন করে জানতে পারলো মেরাজের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট সার্জারি করা হয়েছিল। সুতরাং ওইখান থেকে গবেষণা করে বর্তমান দুনিয়ার আধুনিক চিকিৎসাবিদরা ওরা হার্ট সার্জারি করে। তাহলে বর্তমান দুনিয়াতে যত হার্ট সার্জারি করা হচ্ছে, যত বড় চিকিৎসক হোক না কেন, সব চিকিৎসকরা ঋণী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ হার্ট সার্জারির উপর। যেরকম ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যত চিকিৎসক আছে, তোমরা কি জানতা? তোমাদেরকে একটু ইঙ্গিত ছাড়া তোমাদেরকে যদি পথ প্রদর্শন করা না হতো, তাহলে তোমরা এমন কঠিন কাজ করতে সম্ভব পারতে না। এজন্য আল্লাহ পাক এই মেরাজের রাত্রিতে রাসূলের হার্ট সার্জারি করলেন। এক বর্ণনা মতে তিনি হাতিমে কাবায় ছিলেন, আরেক বর্ণনা মতে রাসূল উম্মে হানি বিনতে আবি তালিবের বাসায় রাসূল বিশ্রামরত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম উনি দরজা খুললেন না, ছাদ ফাঁকা করে রসুলকে উম্মে হানির ঘর থেকে বের করলেন। বের করে এনে হার্ট সার্জারি করলেন। হার্ট সার্জারি করার পরে জমজমের পানি দিয়া উনার অন্তরাত্মা ধুইয়া আবার যেখানে ছিল সেখানে স্থাপন করে দিলেন। রসুলের বুক ফাড়ার সময় চাকুর প্রয়োজন হলো না। তারপরে ভিতরে ঢুকায় দেওয়ার পর সেলাই কোনো প্রয়োজন হলো না, মেডিসিনের কোনো প্রয়োজন হলো না। বলেন, এটা কি দুনিয়ার কোনো স্বাভাবিক মেডিকেটেড অপারেশন ছিল নাকি আল্লাহর কুদরতি অপারেশন ছিল? এটা আল্লাহর কুদরতি অপারেশন ছিল। এই ধরনের কোনো অপারেশন আল্লাহ আর কোন নবীর বেলায় করেন নাই। এটা ছিল একমাত্র আমাদের নবীর বেলায়। এজন্য আমাদের নবীর যত মর্যাদা আছে এর মধ্যে আলাদা একটা মর্যাদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উনার কলবের অপারেশন করাইছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জন্তু নিয়ে আসলেন। অনেকে বলে যে জন্তুটা দেখতে মানুষের মতো, এবং অনেকের আগের যুগে দেখতাম অনেকের বাড়ির মধ্যে বুরাকের ছবি দেখছেন যে আপনারা, মহিলার মতো। এটা বেয়াদবি ছাড়া কিচ্ছু না। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, এটা বেয়াদবি ছাড়া কিচ্ছু না। একটা বুরাক আনলেন, এটা হলো মানে একটা জন্তু, এটাকে বলা হয় বুরাক। আরবিতে বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তো বিদ্যুৎ থেকে বুরাক, এটাকে বুরাক বলা হয় কেন? কয় এই বুরাক নামক জন্তুরা সে যেখানে পা ফেলতো, পা ফেলার পরে তার দৃষ্টি সীমা যতক্ষণ পর্যন্ত যাইতো ততক্ষণ পর্যন্ত মুহূর্তের মধ্যে চলে যাইতে পারত। বিশাল মানে তার গতি এত বেশি ছিল। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? 1 লক্ষ। ওমা, 1 লক্ষ। 1 লক্ষ বলার পরে ৮৬,০০০ মাইল আপনারা কইবেন। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,৮৬,০০০ মাইল। তো বিদ্যুৎ যদি 1 সেকেন্ডে 1,৮৬,০০০ মাইল যাইতে পারে, এখান থেকে আমেরিকা কি 1,৮৬,০০০ মাইল? হ্যাঁ, কত হাজার মাইল? ১০-১২,০০০ মাইল, এর বেশি তো মনে হবে না। তাহলে এটা আমেরিকা কেন, আরো কত দূর যাইতে পারে। তো এই যে বুরাক, তার দৃষ্টি যেখানে গিয়া পড়তো তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত মুহূর্তের মধ্যে চলে যেত। এজন্য বুরাকের গতি ছিল বিদ্যুতের চেয়ে বেশি। এজন্য এটাকে বুরাক, বারকুন থেকে এই জন্য তাকে বুরাক বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুরাকে উঠাইলেন, উঠাইয়া জিবরিল আলাইহিস সালাম সামনে বসলেন আর রসুলকে পিছনে বসাইলেন। বসাইয়া আকাশের দিকে উড়াল দিলেন। আচ্ছা বলেন তো, নবীর দাম বেশি না জিব্রাইলের দাম বেশি? নবীর দাম বেশি। তো জিব্রাইল যদি নবীর চেয়ে কম দামি হয় তাহলে জিব্রাইল পিছনে বসবো, নবীর সামনে বসাইবো। আচ্ছা, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? এই জন্য তো সামনে দাঁড়ায়। কি বলেন? এখন যদি মুসল্লি হুজুর আপনি পিছনে যান, আমি সামনে যাই, তাহলে এটা কি আদব হবে না বেয়াদবি হবে? তো জিব্রিল তো সামনে, নবী পিছনে, এটা বেয়াদবি হইল না? না, আসলে সিস্টেম হইল, আমরা দেশে দেখবেন হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এক জেলা থেকে আরেক জেলায় যায়। আচ্ছা, কপ্টারের সামনের সিটে কি প্রধানমন্ত্রী থাকে নাকি পাইলট থাকে? পাইলট থাকে। বিমানের সামনে আপনার ট্রাম্প হোক বা আপনার পুতিন হোক
হ্যাঁ, অথবা এই যে পৃথিবীর পরাক্রমশালী যে সমস্ত রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র প্রধানরাও যদি কোনো বিমানে উঠে অথবা কপ্টারে উঠে, তখন এমন কথা কয় না যে স্যার আমরা তো দেশের প্রেসিডেন্ট, আমরা সামনে সিটে বসেন, বলেনি, বলে না। কেন? নিয়ম হইল কপ্টার হোক, গাড়ি হোক, তারপরে বিমান হোক, সামনে সিটের ড্রাইভার বলবে, কারণ সে রাস্তা চিনায় নিয়ে যাবে। রাস্তা চিনায় নেওয়ার জন্য, হ্যাঁ, এবং যাত্রীকে আরাম দেওয়ার জন্য আপনার ড্রাইভার সামনে বসে, প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, যে কোনো রাষ্ট্রপ্রধান হোক পিছনে বসে। এর মানে এই নয় যে কপ্টারের অথবা বিমানের অথবা গাড়ির পিছনের সিটে বসলে দাম বাড়ে না, বরং দাম যার যার অবস্থানে বহাল থাকে। যেরকম ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সামনে বসেন নাই, পিছনে বসলেন, জিবরিল সামনে বসলেন। এর মানে এই নয় নবীর চেয়ে জিবরাইলের দাম বেশি, বরং জিবরিল ছিল রাহবর। রাহবরের কাজ হইল যে উনি সামনে থাকবে, রাস্তা দেখায় নেবে। যেরকম ঠিক কিনা? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুরাকে উঠাইয়া রসুলকে নিয়ে একটু উড়াল দিলেন, এমনি এক বুইরা ডাক দেখো, এ মুহাম্মদ কই যাও, একটা কথা শুনে যাও। তখন জিবরিল বলেন যে হুজুর, এই বুইরার দিকে কর্ণপাত করবেন না, তার কথার উত্তর দিবেন না, সামনে যান। সামনে যাওয়ার পর আরেক বুড়ি বলল, ও মুহাম্মদ তুমি কোথায় যাও, আমার একটা কথা শুনে যাও। জিবরিল বলেন, হ্যাঁ হুজুর, আপনি তার কথা শুনবেন না, কর্ণপাত করবেন না। যদি তার কথা শুনেন অথবা কর্ণপাত করেন তাহলে কিন্তু আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আর তাকাইলেন না, কর্ণপাত করলেন না, কথা বললেন না। তো রসুল জিগায়, আচ্ছা বলো তো এই বুইরার বুড়ি এটা কি, এগুলো কারা? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হুজুর, বুড়িটা হইল দুনিয়া আর বুড়াটা হইল শয়তান। বলেন, বুড়িটাকে? দুনিয়া, আর বুড়াটা হলো শয়তান। কয় এই বুড়ার জন্য বুড়িকে সাজে আর বুড়ির জন্য বুড়াকে সাজে, এই বুড়া বুড়ির জন্য আপনাকে এবং আপনার উম্মতকে সাজে না। অতএব এই দুইটা ব্যক্তির কথায় কোনো কর্ণপাত করবেন না। আচ্ছা বলেন, আমাদের বয়স বেশি না দুনিয়ার বয়স বেশি? এই জন্য বুড়ি। আমাদের বয়স বেশি না শয়তানের বয়স বেশি? শয়তানের। এই জন্য এটা বুড়া। দুনিয়া হলো বুড়ি, শয়তান হলো বুড়া। সুতরাং দুনিয়ার জন্য বুড়ার জন্য বুড়িকে সাজে আর বুড়ির জন্য বুড়াকে সাজে, এই নবীর উম্মতের জন্য এই বুড়া বুড়ির পিছনে দৌড়ানো উচিত নয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকে উঠাইয়া আকাশের দিকে যখন রওনা দিলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতে পেলেন একটা ঘন খেজুরের বাগান, সবুজ একটা বাগান দেখা যায়। আল্লাহ রসুল বলেন, জিবরাইল রে, এই যে একটা ঘন খেজুরের বাগান, একেবারে সবুজ সুজলা সুবলা শস্য শ্যামলা দেখা যায়, আমি জানতে চাই এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এটা হলো ওই জায়গা যেই জায়গায় আপনি কিছুদিন পরে হিজরত করে চলে আসতে হবে। আপনার উম্মতেরা আপনাকে জুলুম অত্যাচার করে ওইখান থেকে তাড়ায়া দিবে, আপনি এখানে এসে বসবাস করবেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আকাশের দিকে উড়াল দিলেন। আকাশের দিকে উড়াল দিয়া আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন একটা বিশাল বড় একটা পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়। এখানে নামাইয়া আল্লাহ নবীকে বললেন, জিবরিল, ওগো নবীজি, এখানেও আবার 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে যখন আবার সামনের দিকে গেলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, যেই জায়গার মধ্যে আবার দ্বিতীয়বার নামাজ পড়াইলা এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এটা হলো ওই জায়গা যেই জায়গাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে কথা বলতেন। এটা হলো তুর পাহাড়। এখান থেকে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে আরো সামনে নিয়ে গেলেন। ফিলিস্তিনের একটা ভূমি, ওই জায়গার নাম হলো বাইতুল লাহাম। বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে বাইতুল লাহাম পাবেন না, বর্তমানে বলা হয় বেথেলহেম। ওই জায়গার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রসুলকে বললেন, নবী এখানেও আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো এটা হলো ওই জায়গা যেখানে হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছিলেন। এটা হলো বেথেলহেম, বাইতুল লাহাম। এখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন বর্তমানে মসজিদুল আকসা যেখানে অবস্থিত, সেই মসজিদুল আকসায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন বাইতুল আকসা, অর্থাৎ বর্তমানে বাইতুল মুকাদ্দাসের। ওইখানে যাওয়ার পরে একটা দেয়াল আছে, ওইটার ছিদ্র করলেন। ছিদ্র কইরা ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুরাকে উঠাইয়া নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ছিদ্র করে এখানে বাঁধলেন। বাঁধার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মসজিদের ভিতরে 2 জন ব্যক্তি নামাজ পড়ে। একজন ব্যক্তির নাম হযরত মুসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ঈসা আলাইহিস সালাম। তো রাসূল বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে সেদিন পৃথিবীর যেখানে যে নবী যেখানে ছিল রওজাতে, সমস্ত নবীদেরকে মহান আল্লাহ পাক কুদরতিভাবে এই মসজিদুল আকসাতে একত্রিত করলেন। বর্তমান দুনিয়াতে যত পৃথিবীতে যত নবী আর রাসূল ছিল, ওনারা যেখানেই ইন্তেকাল করছেন সেখানেই তাদের রওজা, এবং ওনারা সেখানে সশরীরে এবং ইজ্জতের সাথে আল্লাহর মারিফতের সাগরে ওনারা হাবুডুবু খাচ্ছেন, এবং প্রত্যেক নবী যার যার কবরে জীবিত অবস্থায় আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে এর মধ্যে একটা আকীদা হলো সব নবীরা প্রত্যেকেই যার যার কবরে যার যার রওজা শরীফে জীবিত আছেন, অক্ষত আছেন এবং ইজ্জতের সাথে আছেন, সম্মানের সাথে আছেন। প্রত্যেক নবী আল্লাহ পাকের মারিফতের সাগরে সাঁতার কাটতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন অনেক নবী, অনেক মানুষ। তো এখন প্রত্যেক নবীও একজন আরেক দিনের দিকে তাকায়। এখন তাকাইতেছে এই জন্য যে এত বড় জমাত সবাই দাঁড়ায় আছে, ইমামতিটা করবে কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর হাত ধরে বললেন যে হুজুর, আজকের যে এত বড় একটা পয়গম্বরী জামাত, এই জামাতের ইমাম হওয়ার জন্য একমাত্র আপনি উপযুক্ত। আপনি ছাড়া এই জামাতের ইমামতি করার উপযুক্ত আর কেউ নাই। তখন হাত দিয়ে ধরে টান দিয়ে সামনে দিলেন। তখন রসুল সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এটা কোন নামাজ? ফজরের 2 রাকাত নামাজ। কি বলেন? এই জন্য তো ফজরের নামাজ আমরা অনেকে আসি না। কোন নবী যেহেতু মেরাজের রাত্রে 2 রাকাত ওইটা নফল পড়ছিল, ফজর না, এত গুরুত্ব না, আয়ালাত কি? এটা ফজরও ছিল না, অন্য কোনো নামাজও ছিল না। এটা ছিল আম্বিয়া আলাইহিমুস সালামের একটা স্পেশাল নামাজ। এটা হলো একটা নফল নামাজ, 2 রাকাত নামাজ। এখন প্রত্যেক নবী এখন মজলিসে তো অনেকেই বিভিন্ন ধরনের ভাষণ দেয় কিনা বলেন? অনেকে ভাষণ দেয়। তো শেষ পর্যন্ত যিনি ভাষণ দিলেন উনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন সব নবী যারা যে বক্তব্য দিচ্ছেন সবার সব বক্তব্যের সারমর্ম হলো ইনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে পয়গম্বরী জামাতের ইমামতি কে করছিলেন? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, না আমাদের নবী? এই জন্য আমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে আরেকটা মর্যাদা হলো তিনি হলেন ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণের ইমাম। এটা ইমামুল মুরসালিন কি সব নবীর মর্যাদা না শুধুমাত্র আমাদের নবীর মর্যাদা? এগুলো মনে রাখেন। এগুলো তো জানেন না, মানেন না, বুঝেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে
যত দল আছে সব গুমরাহ, সব পথভ্রষ্ট, সবটি জাহান্নামী। একমাত্র মুক্তিপ্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত লেভেল সর্বস্ব আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যারা বাস্তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই যে তেলের উদাহরণ দিলাম, এবং 2 নম্বর মার্কা এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলে হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আনলেন। রাসূলের কাছে এখন তো বাইতুল মুকাদ্দাসের পর্ব শেষ, এখান থেকে রাসূলকে নিয়ে উর্দু জগতে আবার তিনি যাবেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে এক পেয়ালা দুধ আনলেন, আরেক পেয়ালা মদ আনলেন। মদ আনার পরে রাসূল দুধ গ্রহণ করলেন, কিন্তু মদ গ্রহণ করলেন না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর ফাখতারতাল ফিতরাতা। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ আছে। জিবরিল বলে, হুজুর ফাখতারতাল ফিতরাতা, আপনি ফিতরতকে গ্রহণ করছেন, অর্থাৎ ইসলামের যে স্বভাব সেটা আপনি গ্রহণ করছেন, মদ গ্রহণ করেন নাই। মদ কেন গ্রহণ করলেন নাই? মুসলিম শরীফ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, মদ হলো উম্মুল খাবাইস, সমস্ত গুনার, সমস্ত অপকর্মের মা হলো এই মদ। এই নেশা, মদ নেশা আমাদের সমাজে দেদারসে বিক্রি হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? দেখবেন কোনোদিন যদি কোনো মুরব্বীর সাথে কেউ বেয়াদবি করে বসছে, বুঝতে হবে সে মদ অথবা নেশা যে কোনো একটা খাইছে, এই জন্য সে মুরব্বীর সাথে বেয়াদবি করে বসছে। কারণ নেশাকুর ছাড়া, মদখুর ছাড়া, মাতাল ছাড়া কেউ কারোর সাথে বেয়াদবি করতে পারে না। আর যারা বয়স্ক মানুষ, যারা মুরব্বী মানুষ, এদের সাথে তো প্রশ্নই আসে না। যদি দেখা যায় কোনো সম্মানী ব্যক্তির সাথে এলাকার কোনো একটা চোখরা স্যাংরায় বেয়াদবি করতেছে, বুঝে নেবেন এটা অবশ্যই মদ গাঞ্জা খাইছে। কারণ যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মা হলো মদ। কারণ কিতাবের মধ্যে লেখা আছে খমর হইল উম্মুল খাবাইস। রাসূল মদ গ্রহণ করছে না দুধ গ্রহণ করছে? দুধ গ্রহণ করছে। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি এত সুন্দর সুন্দর পোলা পায়, সুঠাম দেহের অধিকারী, দেখতে কত সুন্দর লাগে, তার শরীরের মধ্যে শক্তিও আছে, ইচ্ছা করলে কত নেকির কাজ করতে পারে। না, এরা প্রকাশ্যে মানুষের সামনে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সিগারেট খায়, নেশাদ্রব্য সেবন করে। এরা এইগুলো না খাইয়া যদি দৈনিক একটা গ্লাস দুধ খাইতো অথবা ডিম খাইতো, শরীরের মধ্যে শক্তি আসতো, মাথার মধ্যে ব্রেন মেধা, তাদের মেধা ভালো থাকতো, সুস্থ থাকতো, ইসলামের জ্ঞান তারা আহরণ করতে পারতো, কারোর সাথে বেয়াদবি করতো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে বেয়াদবি করে কারা? মদখোর যারা। আর আদবওয়ালা যারা কারা? দুধখোর যারা। দুধ খাইবেন, আদব কায়দা শিখতে পারবেন, এটার মধ্যে একটা প্রভাব আছে। মদ খাইবেন, নেশা খাইবেন, আদব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকে উঠাইয়া, আবার কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় একটা সিঁড়ি আনছেন, সিঁড়িতে রাসূল দাঁড়াইছেন। এতে বলেন তো, এক মুহূর্তের মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে যাওয়া, মসজিদে আকসা থেকে নিয়ে আবার প্রথম আসমান, মাঝখানে যে মহাশূন্য আছে, যে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা বিজ্ঞানীদের পরিভাষায় মহাশূন্য বলা হয়। আমাদের মাথার উপর যে আসমান এবং এই জমিন, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এটা কি কয়? আরো জোরে বলেন। মহাশূন্য। এইটা যদি আসমান হয়, আমাদের উপর যে ছাদ, এটা যদি আসমান হয়, আর ফ্লুটটা যদি জমিন হয়, মাঝখানে যে ফাঁকা জায়গা, এটারে কি কয়? মহাশূন্য বলে। তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত যে মহাশূন্য, এই মহাশূন্যর দূরত্ব কতটুকু, এই কথার পরিষ্কার বিবরণ কোরআনেও নাই, পরিষ্কার বিবরণ হাদিসেও নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলছেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা হলো 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এই মহাশূন্যকে বেষ্টন করে আছে একটা কঠিন পদার্থ, এটাকে বলা হয় প্রথম আসমান। এই প্রথম আসমান আপনার মহাশূন্যকে বেষ্টন করে আছে।
এই মহাশূন্যের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা যা আছে সব কিন্তু এই প্রথম আসমানের নিচে মহাশূন্যে ঘুরপাক খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্য হলো আল্লাহর একটা নিদর্শন। এই সূর্য চলে কোথায়? এই মহাশূন্যে চলে। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এই যে সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র কিন্তু তার একটা কক্ষপথ আছে, তার একটা রাস্তা আছে, নিজস্ব রাস্তা। সেই রাস্তায় চলে সূর্য, চন্দ্র। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। এই আয়াতের শেষে আল্লাহ বলে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকের জন্য যে আল্লাহ কক্ষপথ নির্ধারণ করছেন, প্রত্যেকেই যার যার কক্ষপথে সন্তরণ করেন, বিচরণ করেন, একটার সাথে আরেকটার ঘর্ষণ লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূর্যের জন্য কক্ষপথ আছে, চন্দ্রের জন্য কক্ষপথ আছে। বর্তমান আধুনিক বিশ্বের বিজ্ঞানীরা বলতে হবে না, তোমাদের কাছ থেকে জানতে হবে না, আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র কুরআনুল কারীম নাজিল করে আমাদেরকে সেই মেসেজ দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনার পৃথিবী থেকে সূর্য বড়, সূর্য থেকে তারকা বড়, তারকা থেকে গ্যালাক্সি বড়, গ্যালাক্সি থেকে ব্ল্যাক হোল বড়। ইনি যা আছে এটা তো একটা দুইটা না, তারকা কি পরিমাণ আছে কয় সাহারা মরুভূমির বালি কণা গোনা সম্ভব হবে, কিন্তু আল্লাহর তৈরি আসমানের নিচে মহাশূন্য যে কি পরিমাণ তারকা আছে দুনিয়ার কেউ গণনা করে শেষ করতে পারবে না। তাহলে বড় কতটুকু? সূর্য থেকে পৃথিবী থেকে যদি সূর্য ১৩ লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্যটা কত বড়? ১৩ লক্ষ গুণ সূর্যটা কত বড়। আর সূর্য থেকে যদি তারকা আরো বড় হয়, এই তারকা তো একটা দুইটা না, কি পরিমাণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এই মহাশূন্য কত বড়? তাহলে মহাশূন্যকে যেই আসমান বেষ্টন করে আছে সেই আসমান কত বড়। আবার এই ৫০০ বছরের মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমান, সেই প্রথম আসমানে এটা আবার মোটা পুরো হলো আরো ৫০০ বছর রাস্তা। আমরা যে বিল্ডিং করি, বিল্ডিং এর ছাদ কত ইঞ্চি দেয়? কেউ কেউ ৬ ইঞ্চি দেয়, কেউ কেউ ৫ ইঞ্চি দেয়। যেরকম ঠিক কিনা? কিন্তু আসমান যে একটা ছাদ, এই ছাদটা কতটুকু মোটা? ৫০০ বছরের মোটা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আরেকটা মহাশূন্য আছে, ওই মহাশূন্যটা এই মহাশূন্যতে আরো বড়, ওইটাকে বেষ্টন করে আছে দ্বিতীয় আরেকটা আসমান। ওই আসমানটা আরো মোটা হলো ৫০০ বছর। এইভাবে ৭টা মহাশূন্য, ৭টা আসমান। ৭টা মহাশূন্য যদি ৩৫০০ বছর রাস্তা হয়, তাহলে ৭টা আসমান আরো ৩৫০০ বছর রাস্তা। ৩৫০০ আর ৩৫০০ যোগ করলে কত হাজার হয়? ৭,০০০ বছর রাস্তা। ৭,০০০ বছর রাস্তা পাড়ি দিয়া এরপর হলো সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলকে নিয়ে মুহূর্তের মধ্যেই, এক সেকেন্ডের মধ্যেই চলে গেলেন একেবারে প্রথম আসমানে। গিয়া দেখে আসমানের গেট আছে। কি আছে? গেট আছে। তো আসমানের যে গেট আছে এটা তালা দেওয়া। আল্লাহর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেটের মধ্যে করাঘাত করলেন। তারপরে ওখান থেকে বলা হলো মান আনতা ওয়া মান মাকা, কে আপনি আর আপনার সাথে মনে হয় কেউ আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি জিবরিল, তাহলে আপনার সাথে একটা লোক দেখা যায়, তিনি কে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার ফেরেশতারা বলল, ও জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিচে যাওয়ার ডিউটি দিয়েছেন, উপরে যাওয়ারও ডিউটি দিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন দুনিয়ার ডিউটি দিয়া, আসমানে আসার জন্য নয়। আপনি যে নিয়ে আসলেন এজন্য কি পারমিশন আছে কিনা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা রে, শুধু পারমিশন না, মহান আল্লাহ তাকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়া আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবেন, আরশে আসিমে নিয়ে যাবেন। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই বৃদ্ধ মানুষের ডান দিকে অনেকগুলো আত্মা রুহু, আবার বাম দিকে অনেকগুলো আত্মা এবং রুহু। লোকটা ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কান্দে। জিবরিলকে প্রশ্ন করলেন, জিব্রাইল, এই যে লোকটা, এই লোকটাকে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, তিনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেন, মারহাবান, সুস্বাগতম, আর আমার হে পবিত্র পুত্র, তোমাকে স্বাগতম, এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। তারপর মহাশূন্য আবার পাড়ি দিয়া তৃতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ। একজন নবী হলো ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে কথাবার্তা হলো। তারপর তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তিনি তাকায় দেখেন এমন একজন সুন্দর মানুষ, মনে হয় পৃথিবীর অর্ধেক সুন্দর তাকে আল্লাহ দিয়া দিছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, এই যে এত সুন্দর একটা মানুষ, এই মানুষটাকে? তখন জিবরিল বলেন, হুজুর, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে আবার চতুর্থ আসমানে গেলেন। ওখানে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ, ইনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আবার তিনি গেলেন পঞ্চম আসমানে, আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, ইনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম। আবার গেলেন ষষ্ঠ আসমানে, আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কয় আসমানে কয়জনের লোকে দেখা হইল? এখন 7 নম্বর আসমানে গিয়া দেখে একজন মুরব্বী মানুষ, একটা মসজিদ আছে ওখানে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদটা ঠিক বর্তমান আমাদের বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, সেই বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর আপনার এই উপরের দিকে, ঠিক বরাবর উপরের দিকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি। আল্লাহর নবী মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, মিশকাত শরীফ প্রথম খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি। মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। মুহাম্মদ, আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিয়েন। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে সুসংবাদ দিয়া দিবেন, আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান। মুহাম্মদ, জান্নাতের জমিন বড় উর্বর, জান্নাতের পানি বড় মিষ্ট, জান্নাতের জমি একেবারে ফাঁকা, জান্নাতের জমিন একেবারে ফাঁকা সমতল। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাই দিও, আর তাদেরকে বলে দিও যে জান্নাতের জমিন একেবারে ফাঁকা, জান্নাতের মাটি এত সুন্দর, এত উর্বর, আর জান্নাতের পানি বড় মিষ্টি। ও মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দিও জান্নাতের এই ফাঁকা জমিনে যদি কেউ গাছ রোপণ করতে চায় তাহলে তারা যেন বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও মুহাম্মদ, এটা হলো জান্নাতের জমির গাছ, যে যত বেশি করবে তার ফাঁকা জমিতে বেশি বেশি গাছপালা লাগানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ লাগানোর ধান্দায় আছি নাকি জাহান্নামে যাওয়ার ধান্দায় আছি? কি বলে, আমরা কি গাছ লাগানোর ধান্দায় আছি? এই গাছ লাগানো যায় এই যে এই দুইটার জিনিস দিয়া, কিন্তু আমরা এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারি না। যার মন যেভাবে মন চাই সেভাবে জবানটারে ব্যবহার করতেছে। ফায়ের নিচে হাত রেখে বলে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাতে যাইতে চান, এই দুইটা অস্ত্রে, এই একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে। এজন্যই তো আল্লাহ বলতেন তালফাহু বুজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ কয় জাহান্নামীদের চেহারাকে দগ্ধ করে ফেলা হবে এবং চেহারা একেবারে কুৎসিত হয়ে যাবে। তো এই আয়াতের ব্যাখ্যায় নবী নিজে তাফসীর করছেন, আর এই আয়াতের মুফাসসির স্বয়ং কে? নবী। তিরমিজি শরীফ 2য় খণ্ড 151 নম্বর পৃষ্ঠায় আবওয়াবু তাফসীরিল কুরআন অধ্যায়ে রাসূল এই আয়াতের ব্যাখ্যা করছেন। রাসূল বলেন তাশবিহিন নার ফাতালাক্কাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। ও জাহান্নামের আগুনের হিট লাগার সঙ্গে সঙ্গে উপরের ঠোঁটটা সিদ্ধ হইয়া একেবারে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে, আর নিচের ঠোঁটটা সিদ্ধ হইয়া নাভি পর্যন্ত চলে যাবে। তাহলে জাহান্নামের আগুনের হিট লাগার সঙ্গে সঙ্গে উপরের ঠোঁট সিদ্ধ হইয়া একেবারে মাথা পর্যন্ত চলে যাবে, আর নিচের ঠোঁট সিদ্ধ হইয়া নাভি পর্যন্ত চলে যাবে। এমন একটা লোকরে যদি এখানে দাঁড় করানো হয়, কেউ কি এখানে বসে থাকবে? কবি যে জুম্মার নামাজ পড়ার দরকার নাই, বিকল্প নামাজ জোহর নামাজ আছে, এটাকে ফেরালাম মনে আর নাইলে আরেক মসজিদে জুম্মা নামাজ পড়ুম, সর্বনাশ, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আরো জাহান্নামের আগুনের পুরা, দুনিয়ার পুরা না। তাহলে এই ঠোঁটটিকে নিয়ন্ত্রণ করা দরকার নাকি অনিয়ন্ত্রণ রাখা দরকার? ওমা, কথা বুঝেন নাই? এই ঠোঁট দিয়া 24 ঘন্টা শুধু মানে আকতা কুকতা গীবত শেখায়াত, মানুষের বিরুদ্ধে মানুষের ষড়যন্ত্র, আল্লাহ কইটারে একটু বন্ধ রাখা এই গাছ লাগা, জান্নাতের জমিনে গাছ লাগা, ফল খাইতে পারবে বেশি। জোরে কোন ঠিক কিনা? তো আচ্ছা, সময় অনেক বেশি হয়ে গেছে, অনেক দীর্ঘ আলোচনা রয়ে গেছে। এই আলোচনা শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি আগামী সপ্তাহে যে এই বিষয়টা আলোচনা করব, এটাও সম্ভব না, কারণ রমজান কাছাকাছি বিভিন্ন বিষয় রয়ে গেছে আলোচনা করার জন্য। এখন আজকের মতো এখানেই শেষ, আরো অনেক কথাবার্তা। তো আজকে তো দ্বিতীয় জুমা নাকি দ্বিতীয় শুক্রবার না, মাহফিল তো একটা 31 তারিখ হয়ে গেছে, এটা তো আমরা একটা কারণে দেরিতে পালাইছিলাম। এখন ইনশাল্লাহ আজকে ইসলামী মাহফিলে আর কোনো বক্তা দাওয়াত দিতাম না। বক্তা দাওয়াত দিলে 3-4 হাজার টাকা লাগে, 2000-3000 টাকা লাগে। খাওয়ানি আবার হাদিয়া দেওয়ার লাগে না, ওয়াজ করলে হাদিয়া লাগে। বর্তমানে টাকা ছাড়া তেল বিনা চলে না দুনিয়া, তেল ছাড়া কিচ্ছু চলে না। এই জন্য ভেনেজুয়েলায় আক্রমণ করছে ট্রাম্পে। জোরে কোন ঠিক কিনা? তেল নেওয়ার লাগে, তেল ছাড়া কিচ্ছু চলে না। এখন বক্তা আনলো টেহা লাগে, এখন টেহা টোকা এত কত খুঁজুম। এই জন্য আজকে এশার নামাজের পরে মেরাজের বাকি আলোচনাটা কইরালাম মনে, তাহলে ইসলামী মাহফিলও হয়ে গেল, টেহাও লাগলো না, আপনারও বাকি আলোচনা শুনতে পারলেন। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে এশার নামাজের পরে সবাই বইবেন, বাকি আলোচনাটা শেষ করতাম। যেরকম ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা বাকি আলোচনা শুনবেন। এশার নামাজের পরে আপনারা একবার মিম্বরের কাছাকাছি এসে বসবেন। আল্লাহ পাক যেন আজকের এই আলোচনাকে এখান থেকে যেন কিছু নিয়ে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।